আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব কালামুল হাসানিল বসরি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক নসিহত আর কি। قال الحسن البصري رحمه الله تعالى, হাসান বসরি রহমাহুল্লাহ তিনি বলেন যে ইয়াবনা আদম, হে বনি আদম, বিয়া দুনিয়াকা, তুমি তোমার দুনিয়াকে বিক্রি করে দাও, বি আখিরাতিকা, তোমার আখিরাতের বিনিময়ে দুনিয়াকে তুমি কি করো, বিক্রি করে দাও। তার বাহু হুমা জামিআন, তাহলে তুমি উভয় জগতে লাভবান হবে, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই তুমি লাভবান হবে। ওয়ালা তাবিয়া, তুমি বিক্রি করে দিও না আখিরাতাকা, তোমার আখিরাতকে, বিদুনিয়াকা, তোমার দুনিয়ার বিনিময়ে। ফাতাকসার হুমা, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, জামিআন হুমা জামিআন, অর্থাৎ উভয় জগতেই, ফাতাকসার হুমা জামিআন, উভয় জগতেই তুমি ক্ষতিগ্রস্ত হবে। ইয়াবনা আদম, হে বনি আদম, ইযা রাআইতান নাসা, যখন তুমি মানুষদেরকে দেখবে, ফিল খায়রি, কল্যাণকর কাজে, ফানাফিসহুম ফিহি, তাহলে তুমি সেই কল্যাণকর কাজে তাদের সাথে প্রতিযোগিতা করো। ওয়া ইযা রাআইতাহুম, আর যখন তুমি তাদেরকে দেখবে, ফিস শাররি, অকল্যাণকর কাজে, ফালা তাগবিতহুম আলাইহি, তাহলে তুমি সেই অকল্যাণকর কাজে তার সাথে প্রতিযোগিতা করিও না বা ঈর্ষা করিও না। আস-সাওয়াউ হাহুনা কলিলুন, আস-সাওয়াউ মানে হচ্ছে অবস্থান করা আর কি, আই আল ইকামাতু, আস-সাওয়াউ আই আল ইকামাতু, অর্থাৎ অবস্থান করা, হা হুনা এখানে, অর্থাৎ দুনিয়াতে, কলিলুন, দুনিয়াতে অবস্থান করার সময়কালটা, কলিলুন খুব অল্প, ওয়াল বাকাউ হুনাকা, আর সেখানে অবস্থান করাটা, অর্থাৎ আখিরাতে অবস্থান করার সময়কালটা, তবিলুন দীর্ঘ। উম্মাতুকুম আখিরুল উমামি, তোমাদের জাতি, উম্মাতুকুম তোমাদের জাতি, আখিরুল উমামি সর্বশেষ জাতি, ওয়াংতুম আখিরু উম্মাতিকুম, আর তোমরাই হলে আখিরু উম্মাতিকুম তোমাদের জাতির সর্বশেষ, অর্থাৎ শেষ ভাগে। ওয়াকাদ উসরিআ বিখিয়ারিকুম, আর ওয়াকাদ উসরিআ খুব দ্রুতই চলে গিয়েছে, বিখিয়ারিকুম তোমাদের মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ, তোমাদের মধ্যে যারা শ্রেষ্ঠ লোক, তারা কি করেছে, খুব দ্রুতই তারা চলে যাচ্ছে। তাহলে কি হলো, তোমাদের মধ্যকার যারা নেককার ও শ্রেষ্ঠ ব্যক্তি যারা রয়েছে, বিখিয়ারিকুম, তো নেককার ও শ্রেষ্ঠ ব্যক্তিরা তারা উসরিআ খুব দ্রুত তারা কি চলে যাচ্ছেন। ফামাযা তানজুরুনা, অতএব তোমরা কিসের অপেক্ষা করছো, তোমাদের মধ্যে নেককাররা তো চলে যাচ্ছে দ্রুত, তোমরা কিসের অপেক্ষা করছো। আল মুআয়ানা, সরাসরি কি তোমরা মৃত্যুকে সামনে দেখতে চাচ্ছ, সরাসরি অবলোকন করতে যাচ্ছ। ফাকা আনকত, সেটা তো অবধারিত তোমাদের জন্য, অর্থাৎ মৃত্যু তোমাদের জন্য অবধারিত। হায় হাতা আফসোস। যাহাবাতি দুনিয়া বিহালিয়াহা, যাহাবাতি দুনিয়া, দুনিয়া চলে যাচ্ছে, বিহালিয়াহা অর্থাৎ তার যে চাকচিক্য ও জৌলুস যে অবস্থা, সেই অবস্থাটা নিয়ে সে চলে যাচ্ছে। দুনিয়া কি করছে, বিহালিয়াহা, তার যে চাকচিক্য ও জৌলুস যে একটা অবস্থা, সেই অবস্থাটা নিয়ে দুনিয়া কী করছে, যাহাবাত বিগত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ও বাকিয়াতুল আমালু, আর আমলগুলো, কাজগুলো, অর্থাৎ তোমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো অবশিষ্ট থেকে যাচ্ছে। দুনিয়া ঠিকই তার সময়কাল, তার যে চাকচিক্য জৌলুস, বিহালিয়াহা, এখানে হালিউন মূল অর্থ যদি দেখি আমরা, তাহলে এটার অর্থ হচ্ছে অলংকার আর কি, মহিলাদের যে অলংকার, সেই অলংকার পরিহিতাকে বলা হয় হালিয়া। কিন্তু এখানে কি হবে, দুনিয়ার যে চাকচিক্য জৌলুস সেটাকে বোঝানো হচ্ছে আর কি। তো দুনিয়ার চাকচিক্য জৌলুস নিয়ে দুনিয়া কি চলে যাচ্ছে ঠিকই, কিন্তু বাকিয়াতুল আমাল, আমলগুলো বাকি রয়ে যাচ্ছে, অবশিষ্ট থেকে যাচ্ছে। কলাইদা, যে আমলগুলো কি হবে,
মালা হিসাবে ফি আনাকি বানি আদম, বনি আদমের ঘাড়ে থেকে যাবে। অর্থাৎ কলা ইদা মানে কি মালা, হার, ফি আনাকি বানি আদম, বনি আদমের ঘাড়ে। তাহলে যে আমলগুলো থেকে যাচ্ছে সেগুলো কোথায় রয়েছে? বনি আদমের ঘাড়ে মালা হিসাবে রয়েছে, মালা হিসাবে ঝুলন্ত রয়েছে। ফায়া লাহা মা ওয়াইদাতান, হায় আফসোস যদি এই নসিহাটা লাউ কফাত মিলে যেত মিনাল কুলুবি হায়াতান, ওই অন্তর যেটা জীবিত, যদি জীবিত অন্তরের সাথে যদি কি হতো এই নসিহাটা মিলে যেত, বা এখানে অর্থ আমরা করব কি পৌঁছে যেত। হায় আফসোস ফায়া লাহা মা ওয়াইদাতান, এই নসিহার জন্য আফসোস করছে আর কি। ফায়া আফসোস লাহা আই লিমা ওয়াইদাতিন আর কি। তো ফায়া লাহা মা ওয়াইদাতান, যে নসিহার জন্য আফসোস হয় যে যদি নসিহাটা ফাকাত পৌঁছে যেত মিনাল কুলুবি হায়াতান, জীবিত অন্তরে, যার অন্তরটা জীবিত তার কাছে যদি পৌঁছে যেত এই নসিহাটা। আমা জেনে রাখো, ইন্নাহু ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমা ইন্নাহু জেনে রাখো যে আল্লাহি, আল্লাহর কসম, লা উম্মাতা বাদা উম্মাতিকুম, তোমাদের জাতির পরে আর কোনো জাতি আসবে না। ওয়ালা নাবিয়্যা বাদা নাবিয়্যিকুম, তোমাদের নবীর পরে আর কোনো নবী নেই। ওয়ালা কিতাবা বাদা কিতাবিকুম, তোমাদের কিতাবের পর অর্থাৎ কোরআনের পর আর কোনো আসমানি কিতাব নেই। আনতুম তাসুকুনান নাসা, তোমরা মানুষদেরকে হাসরের দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছ। ওয়াসাআতু, আর কিয়ামত তাসুকুকুম, তোমাদেরকে কি করছে? তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ওয়া ইন্নামা ইউনদিরু বি আউয়ালিকুম আইয়াল হাকাহু আখিরুকুম। ওয়া ইন্নামা, আর ইউনজিরু কি করতেছে? না, এখানে হবে ইনতাজারু বা ইয়ান্তাজিরু। ওয়া ইন্নামা ইয়ান্তাজিরু বি আউয়ালিকুম বা ইউনতাজারু বি আউয়ালিকুম, তোমাদের পূর্ববর্তী যারা চলে গিয়েছে তারা ইউনতাজারু কি করতেছে? তারা অপেক্ষা করতেছে যে আইয়াল হাকাহু, তাদের সাথে মিলিত হবে আখিরুকুম, তোমাদের পরবর্তীরা, অর্থাৎ তোমাদের পূর্ববর্তী যারা চলে গিয়েছে তারা অপেক্ষা করতেছে যে তোমাদের পরবর্তীরা তাদের সাথে কি হবে? মিলিত হবে, অর্থাৎ এরাও মারা যাবে, গিয়ে যারা মরে গিয়েছে তাদের সাথে মিলিত হবে। মান রা মুহাম্মাদান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, ফাকাদ রাআহু, সে তো তাকে দেখেছে, গাদিয়ান রাইহান, অর্থাৎ সকালে বিকালে দেখেছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে সে সকালে বিকালে সবসময় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে সে। লাম ইয়াদা, অর্থাৎ যারা পূর্বে ছিল, অর্থাৎ আমরা বর্তমানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি না, কিন্তু যারা দেখেছে তারা কিন্তু সারাদিন সকাল বিকাল সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছে, কিন্তু তারা কি এখন আছে? তারা এখন কেউই নেই। লাম ইয়াদা লাবিনাতান আলা লাবিনাতিন, যারা রাসূলকে সকাল বিকাল দেখেছে তারা এও দেখেছে যে লাম ইয়াদা, তিনি রাখেননি, লাবিনাতান আলা লাবিনাতিন, অর্থাৎ ইটের উপরে ইট, তিনি বিলাসিতার জন্য ইটের উপরে ইট তিনি রাখেননি। ওলা কসাবাতান আলা কসবাতিন, এবং তিনি খড়কুটার উপর বা বাঁশের উপর বাঁশ বা খড়কুটার উপর খড়কুটা তিনি রাখেননি বিলাসিতার জন্য আর কি। তো রুফি আলাহু আলামুন, তার নিকট উপস্থাপন করা হয়েছে আলামুন, এমন একটা নিদর্শন বা এমন একটা পতাকা, অর্থাৎ এখানে পতাকা বলতে কি হেদায়েতের যে পতাকা ইসলাম। তো রুফি আলাহু, তার নিকট উপস্থাপন করা হয়েছে, তুলে ধরা হয়েছে আলামুন, হ্যাঁ, একটা নিদর্শন, প্রতীক, তো অর্থাৎ হেদায়েতের প্রতীক। ফাশাম্মারা ইলাইহি, তিনি এই হেদায়েত, এই ইসলাম, এটার দিকেই তিনি কি করেছেন? ফাশাম্মারা ইলাইহি, এটার দিকেই তিনি দ্রুত ধাবিত হয়েছেন। অর্থাৎ সাম্মারা মানে কি অভিমুখী হওয়া, অর্থাৎ অভিমুখী হওয়া। তাহলে ফাশাম্মারা ইলাইহি, হ্যাঁ, তার নিকট যে তুলে ধরা হয়েছে যে নিদর্শনটা, আলাম, পতাকাটা, অর্থাৎ কালেমা ইসলামের পতাকা, সেই দিকেই তিনি কি হয়েছেন? দ্রুত ধাবিত হয়েছেন। ফাল ওয়াহা, ওয়াহা মানে কি? ওয়াহা মানে হচ্ছে আল আজালা ওয়াল ইসরা, অর্থাৎ দ্রুত করা আর কি। ফাল ওয়াহা আল ওয়াহা
অতএব তোমরা দ্রুত করো ওয়ান নাজা নাজা, এবং তোমরা মুক্তি খোঁজো। তো কি বলছে যে তোমরা দ্রুত করো বা তোমরা দ্রুত চলো এবং তোমরা মুক্তি খোঁজো। দ্রুত তোমরা কি করো, চলো এবং মুক্তি খোঁজো তোমরা। আলা, এখানে শব্দটা হবে আলামা। আলামা তারুজুনা। তো আলামা হচ্ছে কি, কোন কিসের উপর, তারুজুনা তোমরা কি করছো, নির্ভর করছো। তো তারুজু মানে কি, আরজু আরোহণ করা, উপরে ওঠা। তাহলে আলামা কিসের উপরে তোমরা তারুজুনা উঠছো, মানে কি কিসের উপরে তোমরা নির্ভর করছো। উতিতুম অরব্বিল কাবাতি, উতিতুম অর্থাৎ এখানে উতিতুম মানে তোমাদের নিকট চলে এসেছে। কি চলে এসেছে? মৃত্যু। তোমাদের সন্নিকটে চলে এসেছে মৃত্যু। অরব্বিল কাবাতি, কাবার রবের শপথ। কদ আসরা বিখিয়ারিকুম, অবশ্যই তোমাদের মধ্যে যারা নেককার কল্যাণ ব্যক্তি তারা তো কদ উসরিআ, অবশ্যই তারা দ্রুত চলে যাচ্ছে। ওয়া আনতুম কুল্লা ইয়াউমিন, আর তোমরা প্রতিদিন তার দুলুনা, তোমরা কি হচ্ছ, নিচু হচ্ছ বা নিকৃষ্ট হয়ে যাচ্ছ, তোমরা খারাপ হয়ে যাচ্ছ। প্রতিদিন তোমরা কি হয়ে যাচ্ছ, নিচু হয়ে যাচ্ছ, খারাপ হয়ে যাচ্ছ তোমরা। ফামাদা তানজুরুনা, অতএব তোমরা এখনও কিসের অপেক্ষা করছো। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাআসা মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রেরণ করেছেন, আলা ইলমিন মিনহু, তার পক্ষ থেকে জ্ঞান দিয়ে, তার পক্ষ থেকে জ্ঞান দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রেরণ করেছেন। ইখতারাহু, তাকে তিনি চয়ন করেছেন, লিনাফসিহি, তার নিজের পক্ষ থেকে তিনি নিজেই তাকে চয়ন করেছেন। অবাআতাহু বিরিসালাতিহি, এবং তিনি তার রিসালা, তার বার্তা দিয়েই তাকে প্রেরণ করেছেন। ওয়া আনজালা আলাইহি কিতাবাহু, এবং তার উপর তিনি তার কিতাবকে নাজিল করেছেন। ওয়াকানা সফওয়াতুহু, অর্থাৎ তার শ্রেষ্ঠত্বতা মিন খলকিহি, তার শ্রেষ্ঠত্ব এটা ছিল মিন খলকিহি, তার সৃষ্টিগতভাবে আর কি, সৃষ্টিগতভাবেই তিনি কি ছিলেন, শ্রেষ্ঠ ছিলেন আর কি। তার শ্রেষ্ঠত্ব এটা সৃষ্টিগতভাবেই ছিল। অরসুলহু, এবং তিনি তার রসুল ছিলেন ইলা ইবাদিহি, তার বান্দাদের প্রতি। অর্থাৎ অরসুলহু, এখানে আমরা সুন্দরভাবে এই কানাটা এখানে নিয়ে আসলে আর কি, যে ওয়াকানা রসুলহু, ওয়াকানা, আর তিনি ছিলেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি ছিলেন রসুলাহু, তার রাসুল, অর্থাৎ আল্লাহ তাআলার রাসুল। তাহলে ওয়াকানা রসুলাহু, তিনি আল্লাহ তাআলার রাসুল ছিলেন, বার্তাবাহক ছিলেন, ইলা ইবাদিহি, তার বান্দাদের নিকটে, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দাদের নিকটে তিনি আল্লাহর পক্ষ থেকে কী ছিলেন, বার্তাবাহক ছিলেন। সুম্মা, অতপর, ওয়াদাআহু, তিনি তাকে রেখেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছেন, মিনাদ দুনিয়া মাওদিআন, দুনিয়ার এমন একটা জায়গায়, ইয়ানজুরু ইলাইহি, যেদিকে দেখেছে আহলুল আরদি, পৃথিবীবাসী যেদিকে লক্ষ্য করেছে, এমন একটা জায়গায় আল্লাহ তাআলা তাকে রেখেছিলেন। ওয়া আতাহু মিনহা, এবং তিনি তাকে দিয়েছিলেন কুতান, খাদ্য, ওয়া বুলগাতান, এবং প্রাচুর্য, অর্থাৎ প্রয়োজন মাফিক সম্পদ দিয়েছিলেন তাকে। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। ফারাগিবা, অতঃপর মুখ ফিরিয়ে নিল, আকওয়ামুন, কিছু জাতি, আন আইশিহি, তার জীবনধারা থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনধারা, এটা থেকে মুখ ফিরিয়ে নিল কিছু কওম বা কিছু জাতি। ওয়াসাখিতু, এবং তারা অসন্তুষ্ট হলো, মা রাদিয়া লাহু রব্বুহু, কিসের উপর অসন্তুষ্ট হলো, মা, যা রাদিয়া লাহু, তাদের জন্য সন্তুষ্ট হয়েছেন, রব্বুহু, তার প্রতিপালক, অর্থাৎ তাদের প্রতিপালক। অর্থাৎ এই যে কিছু কম, তারা তার জীবনধারার থেকে মুখ ফিরে নিল এবং তারা অসন্তুষ্ট হলো। কোন জিনিসের উপরে অসন্তুষ্ট হলো? যেটা তার প্রতিপালক তাদের উপর, তাদের জন্য
সন্তুষ্ট, সেই ক্ষেত্রে তারা কি হলো? অসন্তুষ্ট হলো। আচ্ছা, এখানে আমরা অর্থটা আরেকবার তুলি যে ওয়াসাখিতু, তার অসন্তুষ্ট হলো মা যা রদিয়া লাহু রব্বুহু, তার প্রতিপালক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালক তার জন্য যা চয়ন করেছেন। কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা চয়ন করেছেন বা যাতে সন্তুষ্ট হয়েছেন, সেই ক্ষেত্রে কিছু কম কি করলো? অসন্তুষ্ট হলো। অর্থাৎ আল্লাহ তাআলা যেটা পছন্দ করতেছেন, যেটাতে সন্তুষ্ট হয়েছেন, সেটাতে কিছু কম আবার কি করলো? অসন্তুষ্ট হয়ে গেল। ফাআবাদাহুমুল্লাহ, অতঃপর আল্লাহ ওই কওমদেরকে, ওই সম্প্রদায়দেরকে আল্লাহ কী করলেন? দূরে সরিয়ে দিলেন। ওয়া আসহাকাহুম, এবং তাদেরকে ধ্বংস করে দিলেন। অর্থাৎ এই যে কি সন্তুষ্ট আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কী দিয়ে সন্তুষ্ট হয়েছেন? এই যে তার বাণী, তার কিতাব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠিয়েছেন। তো এতে কিন্তু আল্লাহ তাআলা নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট, তাকে তিনি চয়ন করেছেন। কিন্তু কিছু কওম তারা কি হয়েছে? এই আল্লাহ তাআলা যেখানে সন্তুষ্ট সেখানে তারা অসন্তুষ্ট হয়েছে। তো পরবর্তী অংশ আমরা আরেকটি ভিডিওতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।